আসসালামু আলাইকুম। অনলাইনে মৌজা ম্যাপে আবেদন করে এই মৌজা ম্যাপ হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমরা অনলাইনে আবেদন করা দেখব। তো আমরা আগে আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। এখানে এসে আপনারা লিখবেন land.gov.bd। তো এইখানে আপনারা যখন আসবেন, আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। সেগুলোতে না গিয়ে আপনারা চলে যাবেন সরাসরি স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এই মৌজা ম্যাপ যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো আবেদনের কথা বলা হয়নি, শুধুমাত্র মৌজা ম্যাপ দেখাচ্ছে। তো এখানে মৌজা ম্যাপে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনি কোন এলাকার মৌজা ম্যাপটি নিতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করতে হবে, সেই মৌজা ম্যাপটি আসলে অনলাইনে আছে কিনা। তো প্রথমে আমি বিভাগ সিলেক্ট করে নিচ্ছি, এরপরে জেলা, এরপরে হচ্ছে উপজেলা, এরপরে সার্ভে টাইপ। আপনাদেরকে আগে জেনে নিতে হবে যে আপনাদের যে মৌজাটা আপনি নিতে চাচ্ছেন সেটা সর্বশেষ যে সার্ভে হয়েছে সেই সার্ভেটা আসলে কি সার্ভে হয়েছে। তো আমার যেহেতু আরএস সার্ভে হয়েছে, আমি আরএসটাই নিতে চাচ্ছি। তো আরএসে ক্লিক করার পরে এখানে আপনারা মৌজা অনুসন্ধান করে নিতে পারবেন। আরএস ম্যাপে এই কালিয়াকৈরে যতগুলো মৌজা আছে সবগুলো মৌজা এখানে আপনারা দেখতে পাবেন। তো আমার যেহেতু মৌজা ম্যাপ আমি জানি না আমার মৌজা ম্যাপটা কত, আমি জাস্ট আমার নাম জানি, এই জন্য আমি স্ক্রল করে নিচে চলে আসছি। এখন আমরা পাচ্ছি যে আমার মৌজাটা হচ্ছে 119। তো আমি এখন আমার এই মৌজাটা ক্লিক করে দিচ্ছি। আপনাদের যদি মনে থাকে যে আপনাদের মৌজা নাম্বার কত, তাহলে সরাসরি আপনি কিন্তু নাম্বার দিয়েও সিলেক্ট করতে পারেন। তো দেখুন আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করছি। এবার আমি মৌজা অনুসন্ধানে ক্লিক করে যদি আমি 119 লিখি, তাহলে কিন্তু দেখুন আমাদের মৌজাটা চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে সিট নাও। তো আমার এই মৌজাতে একটা সিটই আছে, এই জন্য একটা সিট দেখাচ্ছে। যদি দুইটা সিট থাকে তাহলে দুইটা সিট দেখাবে। এই সিট নয়ে ক্লিক করছে। তো এইখানে ক্লিক করার সময় একটু চিন্তা করে ক্লিক করবেন। এখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এই মৌজা ম্যাপটি আপনার ওপেন হবে। তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা বড় হচ্ছে না বা এটা আপনার জুম হচ্ছে না। মানে এটা জুম করলে যদি আপনি পেয়ে যান তাহলে তার এই মৌজা ম্যাপের জন্য আপনি আবেদন করবেন না। তো খামোখা আপনি টাকা খরচ করবেন না, এই কারণেই এটা একেবারে ছোট করে দেখানো হয়েছে। এখন এইখান থেকে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য আমরা এখানে আবেদন করুনে ক্লিক করছি। এরপরে এখানে দেখাবে উপজেলা সার্কেল, এইখানে ডিটেল তথ্যটা দেখাবে। তারপরে আপনি আবেদন করার জন্য আপনার এনআইডি কার্ড এখানে লিখতে হবে। তো আমার এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এরপরে আমার জন্ম তারিখটা দিতে হবে। তো আপনার জন্ম তারিখটা আরেকবার দেখে নেবেন যে ঠিক আছে কিনা, কারণ জন্ম তারিখের সাথে জাতীয় পরিচয়পত্রে একটা সিঙ্ক হবে, এই দুইটা মিল আছে কিনা সেটা কিন্তু সার্ভার থেকে দেখে নেবে। তো এরপর আপনার নাম লিখে দিবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে। নাম্বার দিয়ে যোগফল প্রদান করুন। এইখানে যোগফল কত হবে, 15 8 হচ্ছে 23। আর এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি আমার ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছি। তো এটা আপনাদেরকে আসলে আমি ডিটেল আর ঠিকানা আমি টাইপ করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা তো খুব সিম্পল জিনিস, শুধু কি আপনাকে অ্যাড করতে হবে সেই বিষয়টা আপনার জানলে যথেষ্ট। আর এইখানে আবেদনের ধরন থেকে আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনার কি ধরনের মৌজাটা পাবেন। এখানে সার্টিফাইড কপি পাবেন। সেবা প্রদানের পদ্ধতি হচ্ছে ডাকযোগে, মানে আপনার যে মৌজা ম্যাপের আবেদন করবেন সেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন। আর সেবা প্রদান স্থান দেওয়া আছে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে। আপনি দেশের বাইরে থেকেও আপনি এই মৌজা ম্যাপটি রিসিভ করতে পারবেন। আর সেবা প্রদানের তথ্যাদি সম্ভাব্য কত তারিখে আপনি এটা পাবেন। আর ম্যাপ ফি হচ্ছে 520 টাকা, আর পোস্ট ফি 110 টাকা, মোট হচ্ছে 630 টাকা। এই 630 টাকা আমরা যদি বিকাশ, নগদ এবং রকেট বা উপায় বা একপের মাধ্যমে প্রদান করি তাহলে কিন্তু আমরা মৌজা ম্যাপটি সরাসরি ডাকযোগে পেয়ে যাব। তো আমি প্রথমে যাচাই করুনে ক্লিক করছি। আমি যাচাই করে দেখি যে আমার, এরপরে যাচাই করুনে ক্লিক করছি। জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে। এখানে 10 + 6 এখানে 16, এই 16 লিখে আমি এখানে পরবর্তী ধাপ ফি পরিশোধে ক্লিক করছি। দেখুন এখন পেমেন্ট গেটওয়েতে চলে এসেছে। আমি এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বলেছি বিধায় বিকাশের গেটওয়েতে চলে এসেছে। বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করছি। এরপরে বিকাশ ভেরিফিকেশন কোড দিতে হবে। ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আবেদনের একটি আইডি পাবেন এবং এই আইডি দিয়ে আপনি পরবর্তীতে আপনার আবেদনের অবস্থা দেখতে পাবেন। আবেদনটি কোথায় আছে, কি অবস্থায় আছে সেই বিষয়টি আপনি দেখতে পাবেন। পোস্ট অফিস থেকে মৌজা ম্যাপটি সংগ্রহ করেছি। দেখুন পোস্ট অফিসে আপনার ঠিক এইরকমভাবে ডাক সেবার মাধ্যমে ভূমি সেবা মৌজা ম্যাপটি আপনার পাবেন। এখানে লেখা আছে ভূমি মন্ত্রণালয়। তো আর এইখানে আপনার পোস্ট অফিসের ডিটেল দেওয়া আছে। তো খুব সুন্দর একটা প্যাকেট করে আপনার দিয়েছে বিশেষ ডাক, এবং এইখানে আপনাদের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে, নাম, তারপরে মোবাইল নাম্বার,
আর আপনি কোন অ্যাড্রেসে আপনি মৌজা ম্যাপটি পেতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটিও এখানে দেওয়া থাকে। তো আমি আপনাদের এই মৌজা ম্যাপটি খুলে দেখাচ্ছি। তো এখানে আর কিছুই নেই, এটা হচ্ছে আমার মৌজা ম্যাপটি। তো এইখানে মৌজা ম্যাপ দেখুন কিভাবে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি প্রসেসে মৌজা ম্যাপটি দেওয়া হয়েছে। তো আমি এটা বের করে নিচ্ছি। তো এখন অনলাইন থেকে পাওয়া মৌজা ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মৌজা ম্যাপটি আমি অনলাইন থেকে পেয়েছি। তো এটা যে সার্টিফাইড সেই বিষয়টা আপনারা বুঝবেন কিভাবে, এই যে আপনার নিচে বাম পাশে আপনারা দেখবেন, নিচে একদম বাম পাশে এই যে সার্টিফাইড স্ক্যান কপি সরবরাহ করা হইল, এবং এইখানে মোহাম্মদ বাবুল মিয়া, রেকর্ড কিপার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে স্বাক্ষর তারিখ সহ এটা কিন্তু আমাকে প্রদান করা হয়েছে। এটি কিন্তু অরিজিনাল মৌজা ম্যাপ। এটা দিয়ে আপনি যখন মেজারমেন্ট করবেন, আশা করছি আর এটা ভুল ধরার কোনো সম্ভাবনা নেই। মানে এইটা আপনি একদম পারফেক্ট মেজারমেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে মৌজা ম্যাপের আবেদন করে ডাকযোগে আপনারা মৌজা ম্যাপটি হাতে পাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।